যেই সময়ে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান ঘটনায় সমগ্র জাতি শোকাহত। যেই সময় সমগ্র জাতি তাকিয়ে আছে বিভিন্ন হসপিটালের দিকে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের দিকে, সমগ্র জাতি যেখানে রক্ত দেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে আমার রক্ত লাগবে, আমি রক্ত দিব, আমাদের বাচ্চাদের বাঁচাও। আমিরে জামাত যেখানে 50 লক্ষ টাকার ঘোষণা দিচ্ছেন, সবাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র দলের সন্ত্রাসীরা চট্টগ্রামে চাঁদাবাজি করছে এবং সেই চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শিবিরের উপর গুলি বর্ষণ করেছে। ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগের মতো সন্ত্রাস, এদের প্রত্যেকের হাতে অবৈধ অস্ত্র আছে। শিবির গুলিবিদ্ধ হয়েছে। 5 আগস্টের পর স্বাধীন বাংলাদেশে শিবিরের ছেলেরা গুলিবিদ্ধ হয়, আর হাসিনার আমলেও শিবিরের ছেলেরা গুলিবিদ্ধ হতো। শিবিরের ছেলেদের চোখ উপড়ে ফেলতো, হাত কেটে ফেলতো। না, হাসিনার আমলে মজলুম হয়ে বসে থাকতে হতো, এখন আর মজলুম হয়ে বসে থাকতে হবে না। এর অ্যাকশন শুরু হয়ে গেছে। শিবিরের যে রক্ত ঝরেছে চট্টগ্রামে, শিবিরের উপর যে গুলি করেছে, শিবির গুলি খেয়েছে, এর বিনিময়ে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হবে। এর বিনিময়ে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীদের রাজনীতি বাংলাদেশে কবর দেওয়া হবে। এখন শিবির প্রতিবাদ শুরু করেছে। গুলি খেয়েছে এর মানে কি? কঠিন প্রতিবাদ করেছে, চাঁদাবাজিতে বাধা দিয়েছে বলেই তো শিবিরকে গুলি করেছে, এবং সেটা ওদের রুটি রুজিতে আঘাত করেছে। মজার বিষয়, ওরা ঘোষণা দিচ্ছে গুলি করার পর যে আজকে আমাদের অমুক এলাকা রাজাকার মুক্ত। এর মানে এই মুক্তিযুদ্ধের নামে ওরা চাঁদাবাজি করবে। চাঁদাবাজের জন্য স্বাধীন ওরা, কিন্তু ওরা এই স্বাধীন থাকেনি। জনগণ জেগে উঠছে। এনসিপি, জামাত, শিবির, চরমোনা, ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। চাঁদাবাজদের ধরে ধরে গণধোলাই দেওয়া হবে। কতদিন গুলি করবা? হাসিনা বাহিনী গুলি করে টিকতে পারেনি, আর তোমরা চাঁদাবাজি করার অধিকারের জন্য গুলি করবা? না, পুলিশ ধরেছে, পুলিশ ইনস্ট্যান্ট অ্যাকশন নিয়েছে। মোটামুটি ছাত্র দলের সন্ত্রাসীদেরই পিটিয়েছে, যুব দলের সন্ত্রাসীদের। এবং পরবর্তীতেও পুলিশ যারা ওখানে যাদেরকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে ওদের একটা পরাজয়। তার চাইতে বড় পরাজয় হচ্ছে যে ওরা, বিএনপি, ছাত্রদল, যুবদল, এরা চাঁদাবাজ। এরা চাঁদার অধিকারের দাবিতে কেউ বাধা দিলে গুলি করে। অতএব বিএনপি, ছাত্রদলকে এমন ধোলাই দিতে হবে যাতে ওদের গুলি করার মুরদ ফুরিয়ে যায়। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ওদের উপর ঘৃণা, লানত মানুষ দিচ্ছে। আলেম ওলামারা লানত বর্ষণ করছে। পীর সাহেব চরমনের চামড়া তুলে নিব আমরা, লানতে ধ্বংস হয়ে যাবে। তো এই যে 5 আগস্টের পর এখন চাঁদার অধিকারের দাবিতে গুলি করা, চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে গুলি করা, এটা ওদের ধ্বংসের আলামত। অচিরেই বিএনপি ধ্বংস হবে, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। আর জামাত শিবির তো আর ধৈর্য না, তার হাত গুটিয়ে বসে থাকবে? কড়াই গন্ডায়ের হিসাব নেবে। শিবির বিবৃতি দিয়েছে, ছাত্রদলকে কঠিন বার্তা দিয়েছে, একটুও ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রত্যেক সন্ত্রাসীকে যদি গ্রেপ্তার না করে, উপযুক্ত শাস্তি যদি না হয়, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কার, আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান, এগুলো ধৈর্য, এগুলো ভুয়া, এগুলোতে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে বিএনপি নিজেরাই এই চাঁদাবাজি করতে পেরেছে। তারেক রহমান নিজেই চাঁদাবাজির ভাগ পায়, তারেক রহমান নিজেই চাঁদাবাজ। অতএব বিএনপির কোনো সাংগঠনিক ব্যবস্থার উপর আমার সামান্যতম আস্থা নাই। ওগুলো কিচ্ছু না, ভুয়া। বিএনপি ভুয়া, বিএনপির সাংগঠনিক ব্যবস্থা ভুয়া, বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ভুয়া। বিএনপি মানে অস্ত্রবাজ, চাঁদাবাজ। এই অস্ত্রবাজি, চাঁদাবাজি মানুষ পেছন থেকে ঢুকিয়ে দিবে। 5 আগস্টে জনগণ, জুলাই আগস্টে জনগণ এই চাঁদাবাজ এবং অস্ত্রবাজদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য রক্ত দেয়নি। এগুলো চলবে না বাংলাদেশে। দেখেছেন না, এই যে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, 10-12 জনকে ধরেছে, আরো ধরছে। এত সোজা না। আর শিবিরের সাথে ফাইজলামি করো, এর মজা বুঝতে হবে। কি বলে যে ছাত্রলীগ, এরা এই ইশরাক, অমুক তমুক, বিএনপি, এরা জিকির করে মবের বিরুদ্ধে, এরা আবার মব করে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশকে দেয়। শিবির নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশকে দেয়। আচ্ছা, ছাত্রলীগও যদি হয়, তাকে ধরে পুলিশ দাও, এটা কি মব না? তাহলে তোমরা যে মবের বিরুদ্ধে বলো, বিএনপি যে এখন মবের বিরুদ্ধে জিকির করে, মানে ফাজলামি। এগুলো সব কোন রাজনীতি, ন্যারেটিভ কিচ্ছু আছে বিএনপির? মবের ইশরাকের মতো একটা বাটপার প্রকৃতির ছেলে,
ইঞ্জিনিয়ার ইশরাক, মানে এর কোনো দাম নাই, এ তো একেবারে ধইঞ্চা। লাফালাফি করেছে কিছুদিন আগে, ব্যাঙের মতো গর্তের মধ্যে ঢুকে গেছে, হাইবারনেশনে গেছে। এ বলে যে মবের বিরুদ্ধে আমরা, যারা মব করবে তাদেরকে ধোলাই দিয়ে পুলিশে দিয়ে দিব, ঘরে পাঠিয়ে দিব। আচ্ছা, মবের বিরুদ্ধে ধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেবো, এটা কি একটা মব না? কোন এলেম আছে এদের? চট্টগ্রামে মধ্যরাতে ছাত্র শিবিরের উপর ছাত্রদল যুবদলের হামলা, গুলিবিদ্ধ 2, আহত 15। গুলিবিদ্ধ শিবির নেতাদেরকে আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত, হসপিটালে নেওয়া হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে শিবিরের রক্ত যারা ঝরাচ্ছে, কড়াই গন্ডায়ের হিসাব শিবির নেবে ইনশাআল্লাহ। একজনও ছাড় পাবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। শিবির কিছু না বললেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, ওরা নিজেরা কামড়া কামড়ি করে আলেমুল আমাদের লাম হতে ওরা ধ্বংস হবে। দলিল দেখেছেন না, খুলনা এক যুবদল নেতা রামদা নিয়ে গিয়েছে তারেক রহমানের নির্দেশে কুয়েটের শিক্ষার্থীদেরকে কোপাতে। তো পরে বিএনপি তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, ছবি উঠে গেছে ক্যামেরায়। পরে বিএনপির আর এক গ্রুপ তাকে একদম জয় বাংলা করে দিয়েছে, জিয়া রহমানের কাছে পাঠিয়ে দিয়েছে। মজা বুঝছেন? লানত কাকে বলে? এটা হচ্ছে আলেমুল আমাদের লানত, আল্লাহর লানত, আলেমুল আমাদের বদদোয়া। সবসময় প্রতিশোধ মুসলিমকে নিতে হয় না, নিজেদের কামড়া কামড়ির মাধ্যমেই ওরা মারা যায়। দেখেন ওদের কি নির্মম পরিহাস। ওরা জামাত শিবিরকে বলে রক কাটা, ওরা নিজেরাই নিজেদেরকে রক কেটে হত্যা করে। এর চাইতে বিচার আর কি চান? প্রতিপক্ষকে রক কাটা ব্লেম দেয়, অথচ নিজেরা নিজেদের রক কেটে হত্যা করে। এটি হচ্ছে মাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। খুলনায় দেখেছেন না, নিজেরা নিজেদের হত্যা করে রক কাটে। বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সীতাকুণ্ড সহ বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের রক কেটে হত্যা করে, অথবা রক কাটে, হত্যা না করতে পারলো। এই যে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এই হামলা ঘটনা ঘটেছে, এর বিচার হবে, এর প্রতিশোধ নেওয়া হবে। শিবিরের প্রেস রিলিজ, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্র শিবির কর্মী ও শিক্ষার্থীদের উপর যুবদল ছাত্রদলের হামলা, আহত 22, গুলিবিদ্ধ 3। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, শুধু শিবিরের না। অতএব সাধারণ শিক্ষার্থীদের হাতেই এই ছাত্র দলের পতন হবে। একদিন দেখবেন ছাত্রলীগকে যেরকম পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে, ছাত্র দলের এই গুন্ডাদের, অছাত্রদের, যারা কেউ ক্যাম্পাসের বৈধ শিক্ষার্থী না, ওরা ক্যাম্পাসের চতুর্সীমানে গেলে সাধারণ শিক্ষার্থীরা, শিবির সবাই মিলে পিটিয়ে ওদের ক্যাম্পাস ছাড়া করবে। এই দিন বেশি দিন নয়, আপনারা লিখে রাখেন আমার এই বক্তব্যগুলো। অছাত্ররা ঢুকতেই পারবে না। চকবাজার এলাকায় যুবদল ও ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনগণের পাশাপাশি ছাত্র শিবির নেতাকর্মীদের প্রতিবাদ করার কারণে সোমবার রাত 10টায় সন্ত্রাসীরা চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর দেশীয় ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে ছাত্র শিবির 3 কর্মী গুলিবিদ্ধ, 22 জন শিক্ষার্থী আহত হয়। শেষ পর্যন্ত ছাত্রদলই পরাজিত হয়েছে, ওরা পিছু হটেছে, হয়তো বা গুলি খেয়েছে শিবির, কিন্তু জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়েছে, এদের প্রত্যেককে কড়ায় গন্ডা হিসাব নেবে, কোনো চাঁদা এখন আর ওই এলাকায় দিবে না। ঐক্যবদ্ধ হয়েছে, ইত্তেফাক হয়ে গিয়েছে। দর্শক, শিবির কর্মীদের একা পেয়ে চাঁদাবাজির প্রতিবাদ যারা করে তাদেরকে নির্যাতন করে, তারপরে ছাত্রলীগ ট্যাগ দেয়। এইসব ট্যাগ ম্যাগ এগুলো খায় না, এগুলোর যুগ নাই, এইসব মব খায় না। এরপরে সাধারণ শিক্ষার্থীরা, শিবিরের লোকজন সেখানে যায়, তাদের উপর হামলা করে। আইসিইউতে আছে একজন। শিবির যেটা বলে, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো জাতি যেখানে শোকে স্তব্ধ, সেখানে যুবদল ছাত্রদল এহেন সন্ত্রাসী কার্যক্রম আমরা হতবাক। এদের এই ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই চলতে পারে না, এর মানে শিবির চলতে দিবে না। আমরা ছাত্র শিবিরের জনশক্তি শিক্ষার্থীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান করছি। ঘটনার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানায়। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্মানিত সাংবাদিকদের ঘটনা আসল সত্যতা যাচাই করে সংবাদ প্রচারের জন্য অনুরোধ করছি। তো দর্শক, ঘটনা প্রমাণিত হয়ে গেছে, গ্রেপ্তারও হচ্ছে। বাংলাদেশে বিএনপিকে এই চাঁদাবাজ এবং সন্ত্রাসীর অস্ত্রবাজের কঠিন মূল্য দিতে হবে। তারেক রহমান পালাতকই থাকবেন, এই চাঁদাবাজদের নেতা হিসেবে বাংলাদেশে আসার মতো দুঃসাহস দেখাবেন না। আসার মতো মুরুদই নাই, ওই পালাতক অবস্থায় থাকতে হবে। আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে, রাজনীতি করবে, না, চান্দার ভাগ নিয়ে বাংলাদেশে আসা যাবে না, বাংলাদেশের জনগণ তাকে ওয়েলকাম করবে না। অতএব দর্শক,
শিবিরের উপর হামলা, গুলিবিদ্ধ, গুলি, 5 আগস্টের পর গুলি খাওয়া। আপনি চিন্তা করেন, কড়ায় গন্ডায় হিসাব নিতে হবে। জনগণ, সাধারণ শিক্ষার্থী সবাই ঐক্যবদ্ধ হয়েছে, হিসাব নেবে ইনশাআল্লাহ।